হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো রুয়াফজা। আসছে রমজান মাসে প্রতিটা দিনই বলতে গেলে আমরা রুয়াফজা দিয়ে শরবত খেয়ে থাকি, কিন্তু এই রুয়াফজাটা কতটা স্বাস্থ্যকর সেটা কিন্তু আমরা কেউই তেমন জানি না। তাই আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে স্বাস্থ্যকরভাবে দোকানের মতোই পারফেক্ট রুয়াফজা বাসায় তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রুয়াফজা বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যানে 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 4-5টা গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এখানে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই ফুড কালারটা আপনারা যে কোনো মুদি দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন। পানিটা ফুটতে শুরু করেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাপড়িগুলোকে জাল করে নিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা তুলে হালকা একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনি দিয়ে পানিটাকে ছেঁকে পাপড়িগুলোকে আলাদা করে নিব। এবার আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি। আপনাদের কাছে যে ফলগুলো থাকবে সেগুলো ব্যবহার করলেই হবে। আমি এখানে যে ফলগুলো কেটে নিয়েছি সেগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি মালটা, আপেল, কমলা, বেদানা, 2 ধরনের আঙুর আর কলা। এবার ফলগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফলের জুসটাকে আলাদা করে নিচ্ছি। এবার সরাসরি চুলাতে চলে যাব। প্রথমে একটা প্যানের মধ্যে ফলের জুসটাকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এখন এখানে গোলাপের পাপড়িটা থেকে যে ফ্রেশ পানিটা পেয়েছি সেটা অ্যাড করে নিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে আমি এখানে 2 চা চামচ গোলাপ জল অ্যাড করে নিচ্ছি। এতে করে রুয়াফজায় দারুণ একটা ফ্লেভার আসবে। এবার কিছুটা সময় নিয়ে বারবার নেড়ে চেড়ে ফুটিয়ে রুয়াফজার মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। আমি প্রায় 30 মিনিটের মতো রুয়াফজার মিশ্রণটাকে জাল করে ঘন করে নিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা বোতলে ভরে নিচ্ছি। আর এই রুয়াফজাটা কিন্তু 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এবার চলুন রুয়াফজাটা দিয়ে আপনাদের 2 ধরনের শরবত তৈরি করে দেখাবো। একটা শরবত আমি 1 গ্লাস দুধের সাথে 3 চা চামচ রুয়াফজা দিয়ে তৈরি করে নিচ্ছি। আর একটা শরবত 1 গ্লাস পানির সাথে 4 চা চামচ রুয়াফজা আর 2 চা চামচ লেবুর রস দিয়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার রুয়াফজা দিয়ে মজাদার 2টা শরবত। আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ও পেজ ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।